আসসালামু আলাইকুম। ঢাকা কেন্দ্রিক ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দেওয়ায় অপরাধ হয়েছে নাজমুল আবেদীন ফাহিমের। সেটাই তো মনে হচ্ছে এই মুহূর্তে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে হযবরল অবস্থা, বিশেষ করে নাজমুল হাসান পাপন চলে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছু পরিবর্তন ঘটে। যেমন বর্তমান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ আসেন এবং নাজমুল আবেদীন ফাহিমও আসেন। এই ২ পরিচালক নতুন এবং এই ২ পরিচালকের বর্তমান যে তাদের কাজের অ্যাক্টিভিটি সেটা প্রত্যেকটা মানুষকেই মোটামুটি ভালো লেগেছে, মুগ্ধ করেছে। বিশেষ করে বিপিএল এর দায়িত্বে নিয়ে নাজমুল আবেদীন ফাহিম এবং সাবেক ক্রিকেটার প্লাস হচ্ছে বর্তমান বাংলাদেশের অন্যতম ম্যাচ রেফারি রকিবুল হাসান রয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব রয়েছেন। সেই হিসাবে বিপিএলটা মোটামুটি আলাদাভাবে একটা নজরে এসেছে। স্কোরিং এর ক্ষেত্রে কিংবা ব্রডকাস্টিং সব ক্ষেত্রেই বিপিএল এ আলাদা একটা ভাব দেখা যাচ্ছে এবারে অন্যবারের বিপিএল থেকে। তবে সেখানে এই মুহূর্তে কিছু জিনিস রয়েছে সেগুলো আসলে মানুষকে হতাশ করছে। বিশেষ করে নাজমুল আবেদীন ফাহিম সম্পর্কে ঢাকার ক্লাবগুলো বিভিন্ন ধরনের মন্তব্য করছে। তার কি দাও ওটা? বিশেষ করে ঢাকার বিভিন্ন ক্লাবগুলো নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ চাচ্ছে। তারা বিসিবি পরিচালক হিসাবে নাজমুল আবেদীন ফাহিমকে চাচ্ছে না। আসলে কেন? নাজমুল আবেদীন ফাহিমের কি এমন ভুল যে এত তাড়াতাড়ি নাজমুল আবেদীন ফাহিমকে সরিয়ে দেওয়া হচ্ছে বিসিবি এর এই গুরুত্বপূর্ণ পদ থেকে? তারা আর দেখতে চাচ্ছে না নাজমুল আবেদীন ফাহিমকে। মূল কারণটা হচ্ছে এটাই যে ঢাকার যে ক্লাবগুলো তারা মোটামুটি বিসিবির বড় বড় পোস্টে তারা কিন্তু আধিপত্য করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ঢাকার ক্লাবগুলোই আধিপত্য দেখায়। তারা সেখান থেকে বিশাল একটা বেনিফিট পেয়ে থাকে। সেই বেনিফিটের ভাগ হয়তো এই মুহূর্তে কিছুটা হলেও তারা কম পাচ্ছে। বিপিএল এ এই মুহূর্তে ঢাকার ক্লাবের অনেক কিছুই পড়ে যাচ্ছে। অনেক জায়গায় তারা কিন্তু এই মুহূর্তে হস্তক্ষেপ করতে পারছে না। এবারে বিপিএল এ দেখবেন সিলেট, চট্টগ্রাম এবং ঢাকা ৩ টে স্টেডিয়ামে খেলা হলেও ৩ টার মধ্যে এখন পর্যন্ত ঢাকা পর্ব এবং সিলেট পর্ব চলে গেছে। সিলেট এবং ঢাকা পর্বে প্রচুর দর্শক সমাগম হয়েছে এবং খেলাটাও সেখানে হাই উত্তেজনা ছিল। বিশেষ করে পিচগুলো ছিল স্পোর্টিং উইকেট। যে স্পোর্টিং উইকেটের কথা সবসময় বলা হয়ে থাকে, যে স্পোর্টিং উইকেট নিয়ে আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশ কেন স্পোর্টিং পিচ তৈরি করতে পারে না, সেখানে কিউরেটরের দোষ দেওয়া হয়। সেই কিউরেটরের দোষ বলতে বিশেষ করে মিরপুরের উইকেট নিয়ে সবচেয়ে বেশি রয়েছিল জলগুলা হয়েছে জলগুলা এবং সেখানে পিচ কিউরেটরে গামিনী ডি সিলভাকে সবসময় রাখা হয়েছে অপরাধের তালিকার শীর্ষে। তিনি সবসময় থাকতেন আলোচনায়। মনে হয় গামিনী ডি সিলভাকে সবসময় দোষ দিয়ে এসেছে যে গামিনী ডি সিলভা পিচ কিউরেটর হিসেবে অত্যন্ত খারাপ। তিনি পিচকে যথাযথভাবে তুলে ধরতে পারেন না, তিনি পিচের মধ্যে স্পোর্টিং উইকেট বানাতে পারেন না। কিন্তু দেখা গেছে যে এবারে বিপিএল নাজমুল আবেদীন ফাহিমের কিছু কারিশম্যাটিক ডিসিশন এবং পিচ কিভাবে তৈরি করতে হয়, কুয়াশা হলে কীরকম পিচ ব্যবস্থা রাখতে হয়, সেই রকম কিছু মেন্টালিটি বা সেই রকম কিছু জ্ঞান নাজমুল আবেদীন ফাহিমের রয়েছে বলে তিনি সেই পদ্ধতির আলোকে কিউরেটরদেরকে যে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী পিচ হয়েছে এবং এই মুহূর্তে খেলাটা এনজয়েবল হচ্ছে। দর্শকের চাহিদাও মিটেছে, আমাদের সুখের খিদাও মিটে যাচ্ছে। কারণ এই মুহূর্তে এখন পর্যন্ত বিপিএল এ আমরা ৫টা সেঞ্চুরি দেখতে পেয়ে গেছি। অন্য বিপিএল এ এত তাড়াতাড়ি এত সেঞ্চুরি দেখা যায় না। ৩টা বিদেশি এবং ২টা সেঞ্চুরি পেয়েছি। তার উপর হচ্ছে নাজমুল আবেদীন ফাহিম হচ্ছেন একজন মাঠের মানুষ। মাঠের সবচেয়ে একদম বলতে গেলে বলা যায় যে মাঠের পরিস্থিতি বা ফিল্ডের পরিস্থিতি অনুযায়ী তিনি কাজ করেন এবং বাস্তবতা অনুযায়ী কাজ করেন। আমরা রিসেন্টলি দেখেছি যে বিসিবির যে নির্বাচন হয়েছিল সেখানে তিনি খালেদ মাহমুদ সুজনের কাছে পরাজিত হয়েছেন। কিন্তু পরাজিত হওয়ার পরেও তিনি বিসিবির সাথে ছিলেন এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে যতটুকু করা যায় বাংলাদেশের যে সাবেক প্লেয়াররা রয়েছেন সাকিব, তামিম, আশরাফি, মুশফিক যারাই রয়েছিলেন প্রত্যেকেই কিন্তু নাজমুল আবেদীন ফাহিমের কাছ থেকে পরামর্শ নিতেন। যখন কোনো বিপদেই পড়তেন, যখন কোনো কিছু বুঝে উঠতে পারতেছেন না, তখন কিন্তু ফাহিম স্যারের অধীনেই তারা চলে যেতেন। সেই ফাহিম স্যারকে এখন যখন বিসিবি কাজে লাগাচ্ছে, বিসিবির সব কিছুতে যখন ফাহিম স্যারের অন্তর্ভুক্তি হয়েছে এবং ক্রিকেটের কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, তখনই কিছু অসাধু ক্লাবগুলো বলতে গেলে যারা ফায়দা হাসিল করতে পারতেছে না, সেই ক্লাবগুলো এখন ফাহিম স্যারের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। তারা ফাহিম স্যারকে বিসিবি পরিচালক থেকে সরাতে চাচ্ছে। এখানে বলাই যায় যে যখন আমরা কোনো কর্মঠ মানুষ যখন যে প্রয়োজনে বা যে পজিশনে যাকে যোগ্য ব্যক্তি প্রয়োজন, সেই যোগ্য পজিশনে যোগ্য ব্যক্তিকে যদি আমরা বসিয়ে তাকে যদি যথাযথ সম্মান দিতে না পারি এবং তাকে দিয়ে যদি আমাদের সেই দেশের যে কাঙ্ক্ষিত ফায়দা সেই ফায়দা হাসিল করতে না পারি, তার চেয়ে
এটা এর চেয়ে বেশি আসলে হতাশার আর কিছুই নাই। তো সেই হতাশাপূর্ণ অবস্থাতে যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদকে। ফারুক আহমেদকে এই দিকটা সামলে নিতে হবে, ফারুক আহমেদকে এই দিকটা সবচেয়ে বেশি আগলে রাখতে হবে এই নাজমুল আবেদীন ফাহিমকে। কারণ তিনি হচ্ছেন সাবেক প্লেয়ার, তিনি ক্রিকেটটা বুঝেন। আমরা প্রত্যেকেই চেয়েছিলাম যে ফারুক আহমেদের মতো একটি পার্সন ক্রিকেট বোর্ডে আসুক, তবে সেটা দেরিতে হলেও এসেছে। এই মুহূর্তে ফারুক আহমেদ যদি নাজমুল আবেদীন ফাহিমের মতো অভিজ্ঞ এবং কর্মঠ মানুষকে দূরে সরিয়ে দেন তাহলে ক্রিকেটেরই ক্ষতি, ক্রিকেট বোর্ডের ক্ষতি। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতিটা হবে বাংলাদেশ ক্রিকেটের যে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে সামনে দিয়ে বাংলাদেশের অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নাজমুল আবেদীন ফাহিমকে যে অবস্থায় প্রয়োজন সেই অবস্থা থেকে যদি এখন তাকে দূরে সরিয়ে দেই তাহলে আর হতাশার কিছু নাই। এতে করে বাংলাদেশ ক্রিকেটই সবচেয়ে বেশি ডুববে। তাই আশা করবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা বর্তমানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আছেন, বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ, তাকেই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। তাদেরই মূলত এই দিকটা দেখভাল করতে হবে, যেহেতু নাজমুল আবেদীন ফাহিমকে বোর্ডে বসানো হয়েছে জালালি রুশেদের মতো কিছু রাকুব্বল থেকে সরিয়ে, তাদের পদত্যাগের কারণেই তিনি এসেছেন। তো এরকম দুষ্কৃত এবং এইরকম যারা অসাধু রয়েছেন যাদের ফায়দা হাসিল হচ্ছে না তাদের কথায় যদি নাজমুল আবেদীন ফাহিম সরে যান বা নাজমুল আবেদীন ফাহিমকে সরিয়ে দেওয়া হয় তাহলে আসলে আসলে এটা হচ্ছে ক্রিকেটের জন্য সবচেয়ে বড় কলঙ্কজনক একটা বিষয়। সেই বিষয়টা যাতে না ঘটে সেটা আসলে আমরাও চাই। আশা করবো দেখা যাক এখন ক্লাবের অবস্থান, যে ঢাকা কেন্দ্রিক যে ক্লাবগুলো রয়েছে তাদের অবস্থানের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন ডিসিশন নেয়। এই মুহূর্তে আমরা ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটাকে সারা দেশে ছড়িয়ে রাখতে চাই। সারা দেশে ক্রিকেটের উন্নতির ক্ষেত্রে যে ধরনের ভূমিকা রাখা প্রয়োজন সেই ভূমিকা রাখা উচিত ক্রিকেট বোর্ডের, এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমরা চাই ভালো ভালো প্লেয়ার উঠে আসুক, শুধু ঢাকা কেন্দ্রিক না হয়ে সারা দেশেই ক্রিকেটের জোয়ার উঠুক।